কাটতে গিয়ে নিজের পাটাকেই কেটে চলে আসলাম। তো চলো আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমার পাটা কাটলো। চলো তোমাদেরকে এবার বলি। আমাদের ঘরের আশেপাশে যতগুলো ঘাস ছিল আর কি, সেগুলো অন্যের গরু ছাগল সব চড়ে খেয়ে নিয়েছে। তো এবার আমি কিট্টুকে কি খাওয়াবো? আমার দিদু বলেছিল যে তোকে যেতে হবে না, আমি ঘাস কেটে নিয়ে আসবো। কিন্তু যেহেতু আমার দিদুর ভালোই বয়স হয়েছে আর এই মাঠের এখন যা অবস্থা, আগে অনেক ভালো ছিল কিন্তু এখন আল কেটে কেটে মানুষ এত সরু করে দিয়েছে, বয়স্ক মানুষটা যদি একবার পড়ে যায় তাহলে তো হয়ে যাবে। আর ঘাস কাটতে কাটতে কাস্তে দিয়ে আর কি পাটা আমার কেটে গেছে, দেখতেই পাচ্ছ। তো একটু জ্বালা করছিল, আর এখন যেহেতু ছোট বাচ্চা নয় তো সেই জন্য অত গুরুত্ব দিই না কেটে কুটে গেলে। তো যাই হোক, তারপরে ঘাস কেটে এসে আর আমার দিদু বললো যে সমস্ত রান্নাবান্না হয়ে গিয়েছে, আজকেও সর্ষে ইলিশটা তুই বানা, তো সেই জন্য বানাচ্ছি। আগের দিন কিন্তু বেশ খেতে হয়েছিল। তো তারপর খাওয়া দাওয়া করে আর লম্বা একটা ঘুম দিয়ে চলে এসেছি বিকেলের চা করতে। আর 1 কাপ চা করছি, কারণ বিকেলের দিকে দিদু দুধ চা খায় না, দিদু দাদুর সঙ্গে র চা খায়। আর যেহেতু আমার চা খাওয়ার সঙ্গী নেই তাই আমি একলাই খাই, আমার তো বর নেই, আমার বর রয়েছে অনেক দূরে, আর তার থেকে বড় কথা সে চা খায়ও না। তো যাই হোক, দুটো বিস্কুট খাচ্ছি, আর আমি যখন বিস্কুট খাই আমার কিট্টুর তো তখনই খিদে পেয়ে যায়, কিন্তু এটা ওর খাওয়ার নয় তাই ওকে সবসময় বিস্কুট আমি দিই না।